আপনি কি জানেন প্রতি বছর ওমরা করতে গিয়ে লাখ লাখ মানুষ কিছু ভুল করেন এবং যেই ভুলগুলা নিতান্তই অপ্রয়োজনীয় এবং তার মধ্যে বেশিরভাগই মানুষ না জেনে সেই ভুলগুলা করেন। অথচ এই ভুলগুলা করার কারণে একদিকে তাদের যেরকম কষ্ট হয়, অন্যদিকে তাদের ওমরাটাও ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে কথা বলবো এমন 10টা গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে, যারা প্রথমবার ওমরা করার জন্য যাচ্ছেন বা ভবিষ্যতে ওমরাতে যাওয়ার প্ল্যান করছেন। আশা করছি তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। আশা করি উপকৃত হবেন। তার মধ্যে প্রথম ভুল যদি বলি, যে ইহরামের ব্যাপারে পরিপূর্ণ প্রস্তুতি না নেওয়া। অনেকেই মনে করেন যে যাওয়ার আগে জেনে নিব যে কিভাবে ইহরাম বাঁধতে হয়, বাট পরবর্তীতে গিয়ে দেখা যায় যাওয়ার সময় চলে আসে, তাড়াহুড়া করে ইহরামের প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটা সম্পর্কে না জেনেই ওনারা রওনা করে দেন। এবং অনেক ক্ষেত্রে এরকম হয় যে হয়তো আপনি মিকাত অতিক্রম করে ফেলছেন, বাট আপনি প্রপারলি ইহরাম বাঁধতে পারলেন না। বা আবার এরকমও হতে পারে যে আপনি ইহরামের যে নিয়ত সেটাই প্রপারলি করতে পারলেন না, অথচ আপনার মিকাত অতিক্রম হয়ে গেছে। তাই সর্বপ্রথম বলবো, আপনারা যারা উমরাহের নিয়ত করছেন তারা ইহরামের ব্যাপারে সঠিক তথ্য আগে থেকে জেনে নেবেন। 2 নম্বরে যদি বলি, আরামদায়ক স্যান্ডেল ব্যবহার না করা। অনেকে মনে করেন যে উমরাতে যাচ্ছি তো উমরার জন্য নতুন স্যান্ডেল কিনে নিয়ে যাই, বাট এটাই সবচাইতে বড় ভুল। কারণ নতুন স্যান্ডেল বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে নতুন হওয়ার কারণে অতিরিক্ত সময় যখন আপনি হাঁটবেন, কারণ ওমরার সময় যথেষ্ট পরিমাণ হাঁটতে হয়, তো যখন আপনি অতিরিক্ত রাস্তা হাঁটবেন তখন পায়ে ফুসকা পড়ে যায়, বা এমন কোনো স্যান্ডেল নিয়ে গেলেন যেটা আরামদায়ক না, বা যেটার যে জায়গাটা আপনি প্রেশার করবেন সেই জায়গাটা নরম না, এরকম যদি শক্ত সোলের জুতা হয়, তো সেই ক্ষেত্রে আপনার জন্য কষ্ট হতে পারে। মনে হতে পারে যে এটা খুবই সাধারণ একটা বিষয়, বাট সত্যিই বলছি, ওমরাহের সময় বা হজের সময় দুই জায়গাতেই স্যান্ডেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এরকম কোনো স্যান্ডেল নেবেন যেটা অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে, এবং একেবারে প্লাস্টিকের কোনো স্যান্ডেল না, যেগুলোকে বলে বার্মিজ টাইপসের স্যান্ডেল, এরকম কোনো স্যান্ডেল না যেগুলো খুব অল্প সময়ের মধ্যেই অনেক বেশি গরম হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে মক্কা মদিনার রাস্তা থাকে অনেক উত্তপ্ত, ওই রাস্তায় গলে যেতে পারে, এরকম কোনো স্যান্ডেল না। আবার একবারে খুব দামি চামড়ার স্যান্ডেলও প্রয়োজন নাই, বরং আর্টিফিশিয়াল লেদার টাইপসের যে সমস্ত নরম জুতা পাওয়া যায়, যেটা পরে আরাম পাওয়া যায় বা এবং ভেজানোও যাবে, এই টাইপসের স্যান্ডেল হলে আপনার জন্য সেটা কিন্তু কমফোর্টেবল হবে। 3 নম্বরে যদি বলি, তাওয়াফের সময় বেশি ভিড়ের মধ্যে চলে যাওয়া বা অস্থির হয়ে যাওয়া। অনেকে মনে করেন যে যেহেতু আমি আল্লাহর ঘরের নিকট আসছি, তো যত কাছাকাছি থেকে তাওয়াফ করা যাবে সেটা মনে হয় বেশি সোয়াব বা সেটা মনে হয় বেশি উত্তম হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে অনেক বেশি ভিড় না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কাবা শরীফের অনেক বেশি কাছে যেতে পারেন। বাট এরকম করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র কাছে যাওয়ার জন্য আপনি অতিরিক্ত ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, এবং সেই অতিরিক্ত ভিড়ের মধ্যে ঢোকার কারণে আপনি প্রপারলি আপনার দোয়াগুলা করতে পারছেন না, বা প্রপারলি আপনি ইবাদতে মনোনিবেশ করতে পারছেন না, বা অন্যদের সাথে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গেলেন। বিশেষ করে যদি মহিলারা থাকেন, এরকম জায়গায় ভিড়ের মধ্যে চলে গেলেন যেখানে অন্য পরপুরুষের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা আছে, অনিচ্ছাকৃত ধাক্কা লেগে যেতে পারে, বা কারোর দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। এরকম ভিড়ের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। বরং একটু দূরত্ব মেনটেন করে যদি আপনি তাওয়াফ করেন, তাহলে কিন্তু আপনি কমফোর্টেবলি তাওয়াফটা করতে পারবেন। এমনকি যদি সম্ভব হয়, আপনি যদি সুস্থ সবল বা অল্প বয়স্ক আপনারা কেউ থাকেন, তো সেই ক্ষেত্রে মহিলারা চাইলে দ্বিতীয় তলায় একদমই ফ্রি থাকে, ওই জায়গাটাতেও কিন্তু তাওয়াফ করতে পারেন। হয়তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি রাস্তা অতিক্রম করতে হবে বা বেশি সময় চক্কর দিতে হবে, কিন্তু ফ্রি থাকার কারণে আপনি সেখানে কিন্তু খুব কমফোর্টেবলি আপনি চক্কর দিতে পারবেন, এবং আপনার আমলের মধ্যেও কোনো ধরনের ক্ষতি হবে না। 4 নম্বরে যদি বলি, তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়াকে গুরুত্বপূর্ণ মনে করা। আপনি অনেককেই দেখবেন, বিশেষ করে অন্যান্য দেশ থেকে যারা আসেন, তারা বিভিন্ন ধরনের দোয়ার ছোট ছোট বই নিয়ে আসেন, এবং তাওয়াফ করার সময় সেই বই দেখে দেখে দোয়া পড়তে থাকেন। বাট বাস্তবতা হলো তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া নাই, বরং আপনার মনের মধ্যে যেই সমস্ত দোয়া আসবে সেই সমস্ত দোয়াই আপনি করতে পারেন। কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন। শুধুমাত্র রুকনে ইয়ামিন থেকে আহ, শুধুমাত্র রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গায় একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে দোয়াটা আমরা পড়ি, সেই দোয়াটা পড়া সুন্নত, সেই দোয়াটা পড়তে পারেন। এর বাহিরে তাওয়াফ সম্পর্কে কোনো নির্দিষ্ট দলিল নাই যে তাওয়াফের মধ্যে এই ধরনের দোয়াই পড়তে হবে বা এই দোয়া পড়তে হবে। যদিও কিছু ছোট ছোট দোয়ার বই পাওয়া যায় যেগুলোতে কোনো রেফারেন্স ছাড়াই বিভিন্ন দোয়ার উল্লেখ আছে, বাট এগুলোর আসলে কোনো যৌক্তিকতা নাই বা বাস্তবতা নাই। বরং আপনার মনের মধ্যে আপনার নিজস্ব ভাষায় যেই সমস্ত দোয়া আসে সেই সমস্ত দোয়াই কিন্তু আপনি করতে পারেন। আর যে সমস্ত আরবিতে দোয়া আপনার জানা আছে সেগুলোও করতে পারেন।
তাই এরকম যেন না হয় যে বই দেখে দেখে নির্দিষ্ট দোয়া পড়তে গিয়ে আপনি কয় চক্কর দিলেন সেটাই ভুলে গেলেন, বা তাওয়াফের মধ্যে যে মনোনিবেশ করা, দিল লাগায় তাওয়াফ করা, আন্তরিকতার সহিত তাওয়াফ করা, সেটাতে যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। তাই নির্দিষ্ট কোনো দোয়াকে গুরুত্বপূর্ণ মনে করব না, বরং যেই ধরনের দোয়া মনের মধ্যে আসবে, আপনার দিলের মধ্যে আসবে, সেই সমস্ত দোয়াই আমরা তাওয়াফের সময় করব। 5 নম্বর ভুল যদি বলি, সেটা হচ্ছে যে সাইর সময় অতিরিক্ত দৌড়াদৌড়ি করা। অনেক ক্ষেত্রে এরকম হয় যে দেখবেন যে বিভিন্ন দেশ থেকে যারা আসেন, বিশেষ করে অল্প বয়স্ক, তারা দ্রুত সাই শেষ করার জন্য একটু দ্রুততার সহিত হাঁটেন বা দৌড়াদৌড়ি করে সাইটা শেষ করার চেষ্টা করেন। কিন্তু নিয়ম হলো, আপনি সাইর যেই জায়গাটা নর্মাল, যেই জায়গাটা, সেটাতে কিন্তু আপনি স্বাভাবিক গতিতে হাঁটাচলা করবেন। শুধুমাত্র সবুজ বাতির যে জায়গাটা, সবুজ বাতির যে জায়গাটাতে দৌড়ানোর নির্দেশ আছে, শুধুমাত্র সেই জায়গাটাতে কিন্তু আপনি দৌড়াতে পারেন। এর বাইরে যদি আপনি সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে থাকতে থাকেন, তো সেই ক্ষেত্রে সাইর ক্ষেত্রেও কিন্তু আপনি ইবাদতে মনোনিবেশ করতে পারবেন না। কারণ সাইর সময়টাও কিন্তু দোয়া কবুলের সময়। বরং সম্পূর্ণ রাস্তাটা আপনি নর্মালভাবে হাঁটলেন, শুধুমাত্র সবুজ বাতির যে জায়গা, সেই জায়গাটাতে আপনি একটু দৌড়ের গতিতে হাঁটবেন বা একটু দৌড়াতে পারেন। এর বাইরে যে জায়গাটা আছে সেটাতে আপনি নর্মাল গতিতে হাঁটবেন এবং আপনার দিলের মধ্যে যে সমস্ত দোয়া আসে সেই দোয়াগুলা করবেন। অন্যথায় সম্পূর্ণ রাস্তাটা যদি আপনি দৌড়াতে চান তাড়াহুড়া করে, তো সেই ক্ষেত্রে আপনার আমলটা পরিপূর্ণ হবে না বা আমলের সৌন্দর্য নষ্ট হবে। তাই সাইর ক্ষেত্রে আমরা এই বিষয়টার দিকেও কিন্তু লক্ষ্য রাখবো। 6 নম্বরে যদি বলি, অতিরিক্ত কেনাকাটা করতে গিয়ে ইবাদতের সময় নষ্ট করা। অনেকেই আছেন যে গিয়েছেন উমরা করার উদ্দেশ্যে, কিন্তু আসলে মক্কা মদিনাতে রাস্তার মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের কম দামে জায়নামাজ, আতর, টুপি, পাঞ্জাবি বা বিভিন্ন মার্কেট আছে, যে মার্কেটগুলোতে অনেক কিছুই মনে হবে যে আপনার কাছে যে সস্তায় পেয়ে যাচ্ছেন। তো সেই সস্তায় বা অন্যদেরকে গিফট দেওয়ার উদ্দেশ্যে শপিং করতে গিয়ে ইবাদতের সময়টা কিন্তু নষ্ট করবেন না। মাত্র 10 দিন 15 দিন সময়ের জন্য আপনি মক্কা মদিনাতে যাচ্ছেন, চেষ্টা করতে হবে আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেন আমার ইবাদতের মধ্যে কাটে, এবং আমার চিন্তা চেতনা বা আমার দিলের যে চাহাতটা সেটা যেন কাবার দিকে থাকে, সেটা যেন মসজিদে নববীর দিকে থাকে। আর সেটার থেকে আপনি যদি সরে গিয়ে খেজুর কিনায় বা পাঞ্জাবি কিনায় বা আদার্স গিফট কিনায় আপনি ব্যস্ত হয়ে যান, তাহলে এই ইবাদতের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এই ভুলটা করব না, যে আমরা কেনাকাটা যদি আপনি শেষ দিকে করতে চান করতে পারেন, নিষেধাজ্ঞা নাই, বাট কেনাকাটাটাকে মূল উদ্দেশ্য বানানো যাবে না বা ওই কাজে বেশি সময় নষ্ট করা যাবে না। 7 নম্বর ভুল যদি বলি, পর্যাপ্ত পানি পান না করা। এই ভুলটা অনেকেই করেন, বিশেষ করে যারা বয়স্ক মানুষ যান, তারা যদি পর্যাপ্ত পানি পান না করেন এবং মক্কাতে বা মদিনাতে টেম্পারেচার থাকে প্রায় 40-45 ডিগ্রি ম্যাক্সিমাম সময়ই, আর সেই জায়গাটাতে আপনাকে তাওয়াফ করতে হয়, প্রত্যেকবার হোটেল থেকে কাবাতে যাইতে আসতে যে সময়টা লাগে, তো শরীরে অনেক সময় ডিহাইড্রেট হয়ে যায়। তাই যদি আপনি পর্যাপ্ত পানি পান না করেন বা একবারে অনেক বেশি পানি পান করে নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে। এই বিষয়টা কিন্তু অনেকে জানেন না, যেটা হচ্ছে যে আপনি একসাথে যদি অনেক বেশি পানি পান করে ফেলেন, রুমে আইসা অনেক বেশি পানি পান করলেন, বা হেরেমের ভিতরে যখন ছিলেন তখন একসাথে অনেক বেশি জমজমের পানি খেয়ে ফেললেন, এর দ্বারা কিন্তু আপনার শরীর ভালো থাকবে না। বরং একটা নির্দিষ্ট টাইম পরে পরে কিন্তু আপনাকে পানি খেতে হবে। ধরেন আপনি প্রতি আধা ঘন্টা পরে বা প্রতি 1 ঘন্টা পরে পরে পানি পান করলেন, সেটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো হবে। যেরকম একটা গাছের গোড়ায় যদি আপনি একসাথে অনেক বেশি পানি দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে গাছটার উপকারের থেকে কিন্তু ক্ষতি হবে বেশি, কারণ একসাথে এত বেশি পানি কিন্তু তার লাগছে না। বরং ফোটায় ফোটায় বা অল্প অল্প করে যদি পানি দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু গাছটা সুস্থ থাকবে। একইভাবে আপনিও যদি একসাথে 5 গ্লাস পানি খেয়ে ফেললেন বা 1 লিটার পানি খেয়ে ফেললেন, এতে কিন্তু উপকার হবে না, বরং প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরে আপনি অল্প অল্প করে পানি পান করবেন। এতে করে আপনার শরীর ডিহাইড্রেট হবে না এবং আপনি সুস্থ সবল থাকবেন। 8 নম্বর ভুল যদি বলি, যে শরীরের উপরে অনেক বেশি প্রেশার দিয়ে ইবাদত করার চেষ্টা করা। আপনি একটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত সব কিছুই খারাপ। আমরা এমন কিছু করব না যেটা করতে গিয়ে আমার শরীর অসুস্থ হয়ে যায়। অনেকে আছেন যে আমি দিনে 3টা 4টা উমরা করব, 5টা উমরা করব, যত বেশি উমরা করব তত বেশি সওয়াব, বা 100 রাকাত নামাজ পড়ে ফেলবো, 200 রাকাত নামাজ পড়ে ফেলবো। বাট এটার দিকে খেয়াল রাখতে হবে, এমন কিছু করা যাবে না যেটার দ্বারা আপনার আমল নষ্ট হয়ে যেতে পারে, বা যেটার দ্বারা আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, বা আপনি যেই 15-20 দিন সময় থাকবেন, পুরোটার সময় যদি আপনি সুস্থ না থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভের থেকে ক্ষতি হলো বেশি। তাই আবেগের বশবর্তী হয়ে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। বা অনেক বেশি প্রেশার নিয়ে আপনি হজরে আসওয়াদকে চুমু খেতে চলে গেলেন, মোকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে দাঁড়ায় গেলেন, এরকম কোনো কিছু করা যাবে না যেটাতে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন বা শরীরের উপরে প্রেশার আসে। মূল কথা, যতটুকু আপনার শরীরে মানায় বা যতটুকুর দ্বারা আপনি আপনার শরীরে খুব বেশি ক্ষতি হবে না। আপনি সুস্থ সবল মানুষ, আপনি হয়তো একটু বেশি করতে পারবেন, বেশি রাত জাগতে পারবেন, আর একজন বয়স্ক মানুষ উনি যদি সারা রাত জেগে থাকেন, তো পরের দিন আপনি আমল করতে পারবেন না। তাই পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খাওয়া দাওয়া, এগুলো যেন আপনার ঠিক মতো হয় এবং আপনার শরীরটা যেন অসুস্থ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
9 নাম্বার ভুল যদি বলি, গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস আছে সেগুলার নিরাপত্তার দিকে খেয়াল রাখা। একটা জিনিস মনে রাখবেন, আপনি মক্কা মদিনাতে আছেন, যদিও আপনার সাথে যারা আছেন সবাই আপনার দেশি মানুষ, কিন্তু সেটা কিন্তু আমাদের দেশ না। আমরা দেশের বাহিরে একটা জায়গায় আছি। তাই ওই জায়গায় আপনার ভাষা অনেকে বুঝবে না, বা আপনি অপরিচিত মানুষের সাথে যখন কথা বলতে যাবেন হয়তো উনি আপনার সম্পর্কে কিছু জানে না, বা উনি হয়তো আপনাকে হেল্পও করতে নাও করতে পারে। তাই আপনার গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে পাসপোর্ট বা আপনার হোটেলের যে কার্ড, তাই আপনার গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস, বিশেষ করে পাসপোর্ট, আপনার মোবাইল, আপনার হোটেলের কার্ড, বা আপনার নুসুক কার্ড যদি থাকে নুসুক কার্ড, আপনার পরিচয়পত্র, আপনার টাকা পয়সা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবসময় গুরুত্বের সহিত আপনাকে সেফ রাখতে হবে। কারণ ইসলামে কিন্তু নিরাপত্তাটাও অনেক বেশি জরুরি। আপনার নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনার যেই ছোট্ট একটা ব্যাগ থাকবে কমরে ঝোলানো, সেটার মধ্যে কিন্তু রেখে দিবেন। এমনকি যদি পারেন আপনার যে সমস্ত ডলার থাকবে বা ওই দেশের যে সমস্ত মুদ্রা থাকবে, সেটাকে আপনি চেষ্টা করবেন 2-3 ভাগে রাখার জন্য। এরকম যেন না হয় এক জায়গায় রেখে দিলেন আর ব্যাগটা যদি কোনো কারণে হারিয়ে যায়, টাকার ব্যাগটা, আপনার সম্পূর্ণ টাকা লস হয়ে গেল। এরকমটা করবেন না। টোটাল টাকা একসাথে নিয়ে যাওয়ার দরকার নাই। একটা অংশ আপনি লাগেজের মধ্যে রাখবেন, বা একটা অংশ আপনি রুমের মধ্যে রাখবেন, রুমের লকারে রাখবেন, আর একটা অংশ হয়তো ব্যাগের মধ্যে রাখলেন। একইভাবে আপনার পাসপোর্টটা সবসময় নিয়ে যাওয়ার দরকার নাই। পাসপোর্টটাকে হোটেলে ওঠার পরেই আপনি নির্দিষ্ট যে লকার আছে সেই লকারের মধ্যে সেফ জায়গায় রেখে দিবেন। তো এই বিষয়গুলোর প্রতি কিন্তু একটু যত্নবান হবেন, যেন আপনার এমন কোনো কিছু হারিয়ে না যায় যেটার দ্বারা আপনার বাকি সফরের যে সময়টুকু, সেই সফরটুকু আপনার জন্য কষ্টের হয়ে যায়। তা আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলোর প্রতি যত্নবান হবেন। 10 নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে উমরাকে শুধুমাত্র একটা ভ্রমণ মনে না করা। দিলের নিয়তকে ঠিক রাখা যে আমি আসলে যাচ্ছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে। মানুষ আমাকে হাজি সাহেব বলবে, বা আমি উমরা করে আসছি এই জন্য মানুষ আমাকে ভালো বলবে, এরকম কিছু মনে না করা। বা আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘুরতে যাই, তো এটাও একটা ঘোরার মতো, অন্য দেশে একটা ঘোরার মতো একটা ঘুরতে যাওয়া। এরকমভাবে যদি যাই তো সেই ক্ষেত্রে উমরার যে মূল উদ্দেশ্য, সেটা থেকে কিন্তু আপনি সরে আসবো। তাই উমরাকে শুধুমাত্র একটা ভ্রমণ মনে না করা, বরং এটা জীবনের নিজেকে পরিশুদ্ধ করার একটা যাত্রা। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি যাচ্ছি, এবং আমার কাবা আমাদের মুসলমানদের সবচাইতে পবিত্র স্থান। সবার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা চাহিদা থাকে সেই স্থানকে দেখার, কাবাকে সচক্ষে দেখার, কাবার সামনে সেজদা করার। যেদিকে তাকিয়ে আমরা সবসময় সেজদা করি, তো সেই জিনিসটাকে সচক্ষে দেখা, মসজিদে নববীকে সচক্ষে দেখা, আল্লাহ রসুলের কবরকে জিয়ারত করা। তো প্রতিটা সময় প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করা, দিলের মধ্যে সেই চাহাতটা থাকা, এটা যদি আপনার আমার নিয়তের মধ্যে না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমার যে ওমরা বা হজ যেটাই বলি না কেন, যখন যেটাতে যাচ্ছি, কোনোটাই কিন্তু আসলে সাকসেসফুল হবে না, বা কোনোটাই আসলে যেই কবুলিয়াতের জন্য যেই জিনিস দরকার সেটা কিন্তু সেটার মধ্যে থাকবে না। তাই উমরাকে শুধুমাত্র একটা সফর মনে করব না, বরং নিজের জীবনের পরিবর্তনের জন্য একটা বিশেষ আমল হিসাবে নিব। যাদের হজ ফরজ তাদের জন্য হজকে যেরকম ফরজ একটা আমল হিসাবে নিব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিব, একইভাবে যারা উমরা করতে চাচ্ছেন উমরাটাকেও খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করব। এবং শুধুমাত্র এই জিনিসগুলো যদি আমরা মনে করি, তো সেই ক্ষেত্রে এই উমরাটা কিন্তু কবুলিয়াতের দাবিদার। তো এতক্ষণ যে কথাগুলো বললাম হয়তো সবগুলা বিষয় আপনাদের জানা আছে, বাট তারপরেও জিনিসগুলোকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্যে আপনাদের সামনে তুলে ধরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সাথে আমার এই চ্যানেলে হজ এবং উমরা সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।